সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার এবং পারফরমেন্সের দিক থেকে আমরা আগের শোগুলোতেও বারবার তার কথা বলেছি। তার সেঞ্চুরি বলেন, তার আগ্রাসী উদযাপন বলেন, সব কিছু মিলিয়ে মুশফিকও সেই সাথে রেকর্ড রানের মালিক হয়েছেন, রেকর্ড সেঞ্চুরির মালিক হয়েছেন। তিনি ব্যক্তিগত রেকর্ড দিয়ে দলকে রেকর্ড পূর্ণ করছেন এই ব্যক্তিগুলো। না, একদমই একটা মানুষের শ্রম, সাধনা, নিজের কাজের প্রতি ভালোবাসা, এই ফুটেজটা কিন্তু মুশফিকের ক্যারিয়ারের অনেকখানি বড় বিজ্ঞাপন বলে দেয় যে অ্যাচিভমেন্টের আনন্দ কেমন। টিমমেট থেকে শুরু করে প্রত্যেকেই খুশি, তিনি নিজেও খুশি। এই সেঞ্চুরিটা যদিও আগের, কিন্তু বর্তমানে যেভাবে আমরা দেখছি সব মিলে একটা স্বস্তির মুশফিকুর রহিম, যে তার ক্যারিয়ারের বয়স হয়ে গেছে প্রায় 21, তার নিজের বয়স হয়ে গেছে 39, তবুও খেলাটা এই বয়সে যতখানি এনজয় করছেন এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য দরকার। যে তার নামের সঙ্গে 100-র বেশি টেস্ট ম্যাচ, কিন্তু ওই যে প্রত্যেকটা টেস্ট ম্যাচ তিনি যেভাবে শুরু করেন, প্রথম টেস্ট ম্যাচ, আমরা এই কথাগুলো হয়তো ক্রিকেট ফ্যানরা বারবার শুনেছে, খুব ক্লিশে লাগবে, কিন্তু এই ব্যাপারগুলো সত্যি যে মুশফিকই এখনও সবার আগে প্র্যাকটিসে আসেন, সবার শেষে যান। হয়তো ক্লিশে লাইনগুলো আমরা বারবার বলি, আমাদের কিন্তু বারবার বলাতে মুশফিকুর রহিমই বাধ্য করেন যে একটা মানুষ কি করে। তিনি একবার একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, আমার এখনও মনে পড়ে, যে তিনি বলছেন যে আমি একটু বোরিং মানুষ, সবশেষ 20 বছর ধরে আমি একই রুটিন ফলো করে যাচ্ছি। তো এই কাজটা হয়তো মুশফিক বলেই সম্ভব। অনেকগুলো রেকর্ড আছে, আপনি যদি একটু শুরু করতেন যে টেস্টের মুশফিক কেমন, সেই গল্পগুলো মোয়ের মুখেই। টেস্টের মুশফিক সর্বোচ্চ ম্যাচের কথা তো বললেন যে 102টা ম্যাচ সর্বোচ্চ তিনি খেলেছেন, সর্বোচ্চ রান তার 6763, সর্বোচ্চ সেঞ্চুরি 14টার মালিক তিনি, সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি 3টা সেটারও মালিক তিনি, সেরা ইনিংস তার ডাবল 100-এর 209, আনবিটেন, সর্বোচ্চ টেস্ট জয় 25টা টেস্ট জয় তিনি আসলে খেলেছেন, এমন টেস্ট জয় হয়েছে সর্বোচ্চ তার নামের পাশেই জুটেছে। সো সর্বোচ্চ 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 কতগুলো সর্বোচ্চের মালিক। এবং এমিল, মুশফিক নিয়ে যতবারই কথা আসে আমার সবসময় দুটো জিনিসের কথা মনে হয়। যে এক হচ্ছে ওই যে তিনি চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন একটা ছবি, যে ছবিটা নিয়ে অনেক বেশি ট্রল হয়েছিল, যখন তিনি আসলে পারফর্ম করতে পারে না তখনই ট্রল হয় যে এই তো চলে এসেছে সবার আগে প্র্যাকটিস করতে, ঘুমাচ্ছে, প্র্যাকটিস করছে না ঘুমাচ্ছে, অনেক রকম স্লেজিং, অনেক রকম কথাবার্তা মানুষ বলে থাকে। আরেকটা জিনিস, তিনি একবার প্রেস কনফারেন্সে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, তিনি যে আসলে দোয়াটা করলেন, সোরাটা বলে, সেটা নিয়েও অনেক বেশি হাসাহাসি। সো মুশফিকের কথা যতবারই আসে এই দুটো জিনিস মনে হয়। এবং ধরেন মুশফিক যখন পারফর্ম করতে পারে না তখন ওই দুটো জিনিসই আবার টান দিয়ে সোশ্যাল মিডিয়াতে তখন ভেসে যায়। না, একটা সময় বাংলাদেশ মুশফিকুর রহিম ছাড়া টেস্ট জিততে পারতো না। প্রথম টেস্ট জয় যেটা 2005-এর দিকে এসেছিল, তখন তো মুশফিকের অভিষেক হয় নাই। তারপর 2006 সালে তার লর্ডসে শুরু। এরপর থেকে বাংলাদেশ যতগুলো টেস্ট একটা পর্যায়ে জিতেছিল সবগুলোর সেরা একাদশেই একজন মুশফিকুর রহিম ছিল, যে নামের সঙ্গে 25টা টেস্ট জয়। এটা বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে অবিশ্বাস্য। বাংলাদেশ একটা সময় একটা টেস্ট ম্যাচ খেলার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতো, একটা টেস্ট জয়ের জন্য দেখা যাচ্ছে বছর 2 অপেক্ষা করতে হতো। সেখানে 25টা টেস্ট ম্যাচ জয়, 102টো ম্যাচ, বা তার নামের সঙ্গে 3টা ডাবল সেঞ্চুরি, ক্যারিয়ারের সেরা ইনিংস 219 নট আউট, সব মিলিয়ে এই মুশফিক অবশ্যই বাংলাদেশ টেস্ট ক্রিকেটের। আমি কেন এই রেকর্ডগুলো দেখেছিলাম তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনি বলছিলেন না যে বারবার সর্বোচ্চ, সেরা, সব কিছুতেই মুশফিক। বাংলাদেশের টেস্ট ক্রিকেট আজ থেকে না, অনেক আগে থেকেই, যে যখনই টেস্ট ক্রিকেটের প্রসঙ্গে আসবে একজন মুশফিকের নাম অবশ্যই আসবে, এজন্যই তিনি আলাদা। আর আরেকটু ব্যাপার আপনাদের একটু জানিয়ে দিতে চাই, এই সিরিজেই পাকিস্তানের সঙ্গে তার জীবনের প্রথম সিরিজ সেরার অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন। 4টা ইনিংস ব্যাট করেছেন, রান করেছেন 253, ব্যাটিং গড় প্রায় 63, সেঞ্চুরি একটা, 50 একটা, জীবনের প্রথম টেস্ট সিরিজ সেরার অ্যাওয়ার্ড এক মুশফিক, সবচেয়ে বড় প্রাপ্তি এই সিরিজে। এবং দেখেন যতবার এরপরে যদি কখনো আবার মুশফিককে নিয়ে কথা, আমার মনে হয় যে এই সময়টা আসলে খুব বেশি করে মনে করা দরকার সবার। কেন দেখেন, ঠিক এই সময়টাতে টেস্টে মুশফিক খেলছেন এবং রেকর্ড করছেন, আমরা সেই মুশফিকের কথা বলছি। এই সময়ে তিনি ওয়ানডে ও টি-20 দলে নাই, এবং এই সময়ে ওয়ানডে বিশ্বকাপের আগে কিন্তু মিডল অর্ডারের জন্য এই মুশফিক নামটাকে আবারও চাইছে। আপনি দর্শক ভক্ত থেকে শুরু করে বলেন, সাংবাদিকদের বলেন, কিংবা অ্যানালিস্টদের যখন জিজ্ঞেস করা হয়, ক্রিকেট অ্যানালিস্টদের, তারাও কিন্তু বলেন যে বাংলাদেশের মিডল অর্ডারে মুশফিকুর রহিম নামটা এখনো দরকার। যার কারণে এই প্রশ্নটা ছুড়ে এসেছিল যে 2027 ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। এক্ষেত্রে মুশফিক বেশ ভালোভাবে সামাল দিয়েছেন। তিনি একদম বলে দিয়েছেন যে তার দরকার নাই। তার এই আলোচনাটা খুব বেশি সামনের দিনগুলোতে প্রাসঙ্গিক হতো যদি মুশফিক একটু বলতেন যে ঠিক আছে আমিও খেলতে চাই বা আমার খেলার দরকার। কিন্তু সরাসরি তিনি বলেছেন যে সবকিছুর আগে দল, যে ব্যাপারটা আমার ভালো লাগছে, যে তিনি সবকিছুর আগে দল, বা এখন যারা খেলছে তাদের উপর তিনি পূর্ণ আস্থা রাখছেন। আর তিনি সরাসরি বলে দিয়েছেন যে তার দরকার নাই, ওয়ানডে ক্রিকেটে দরকার নাই, টি-20 আইতে তার রেকর্ডটা খুব বেশি ভালো না, খুব সম্ভবত 15-16 ব্যাটিং গড়, কিন্তু টেস্ট ক্রিকেটটা এখনো যে মুশফিক কতখানি প্রাসঙ্গিক 39 বছর বয়সে, সেটা বারবার তিনি প্রমাণ করছেন। এমন আরো প্রাসঙ্গিক সময়গুলো আসলে মুশফিকের জীবনে আসুক, এবং আমাদের বাংলাদেশের ক্রিকেটে আমরাও যাতে আরো বেশি সর্বোচ্চ, সেরা এই নামগুলো আরো ইন ফিউচার শোতেও আমরা আসলে দেখাতে পারি।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.